ভেলায় চেপে স্কুলে যাতায়াত, মথুরাপুরে জল যন্ত্রণা ও ভগ্নদশায় প্রাথমিক বিদ্যালয়। দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের তেঁতুলবেড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে তীব্র জল যন্ত্রণা ও অবকাঠামোগত সমস্যার কারণে ব্যাহত হচ্ছে পঠন পাঠন। বছরের প্রায় 6 মাস স্কুল প্রাঙ্গণে জল জমে থাকে, যা বর্ষাকালে আরো বৃদ্ধি পায়। ফলে বাঁশের ভেলায় চেপে ঝুঁকিপূর্ণভাবে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের স্কুল ভবনে পৌঁছাতে হয়। এই টানা জলজট ও দুর্ঘটনার আশঙ্কায় দিনে দিনে স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে। দীর্ঘ প্রায় 8 বছর ধরে চলা এই চরম ভোগান্তির পাশাপাশি স্কুল ভবনটির অবস্থাও জরাজীর্ণ। ভবনটির একাংশ ভেঙে পড়ায় একটি মাত্র কক্ষেই সমস্ত ক্লাস চালাতে বাধ্য হচ্ছেন কর্তৃপক্ষ। এমনকি বিদ্যালয়ের একমাত্র পানীয় জলের নলকূপটিও দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে। খুদে পড়ুয়ারা মাঝে মধ্যেই জলে পড়ে গিয়ে বিপাকে পড়ে, যাদের পারাপারে সাহায্য করতে হয় অভিভাবক বা তুলনামূলক বড় শিক্ষার্থীদের। শিক্ষা ব্যবস্থা ও অবকাঠামো ভেঙে পড়ার এই চিত্র নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অধিবাসী ও প্রাক্তন শিক্ষার্থীরা। সব জায়গায় আবেদন জানানো সত্ত্বেও কোনো সুরাহা না হওয়ায় দ্রুত এই পরিস্থিতির স্থায়ী সমাধানের দাবি তুলেছেন এলাকাবাসী ও শিক্ষক শিক্ষিকারা। দক্ষিণ 24 পরগনা মথুরাপুর থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা। স্কুলের টিচার তো দীর্ঘদিন ধরে এখানে আসছেন, দেখছেন একাধিক সমস্যা। কি কি সমস্যা রয়েছে ঠিক এখানে? প্রথমত আমরা এখানে চাকরি করছি 2014 সাল থেকে, তেঁতুলবেড়িয়া উত্তর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘদিন ধরে চাকরি করা সূত্রে আমাদের এখানে যে এসেছি, বাচ্চাদেরও সমস্যার সম্মুখীন হয়, আমরাও পরিকাঠামোগত সমস্যার সম্মুখীন হচ্ছি। অনেক বাচ্চা এখানে পড়তে চাইছে না, কারণ খোলা স্কুল, বাউন্ডারি ওয়াল নেই, সামনে পুকুর আছে। সেই বিপদের ভয়ে অনেক গার্জেন অন্য জায়গায় বাচ্চাদের ট্রান্সফার করিয়ে নিয়ে যাচ্ছে। আমরা চাই স্কুলটা যেন হোক। সেই ক্ষেত্রে সবাই মিলে যদি উদ্যোগ নিয়ে, গ্রামের লোক, পাড়ার লোক সবাই মিলে যদি কোনো সমস্যার সমাধান হয়, আমরা সেক্ষেত্রে আসতে রাজি আছি। আমার বক্তব্য এইটুকুনি, ধন্যবাদ। সমস্যা খুবই তো হচ্ছে, এটা প্রতি বছরই হয়ে থাকে। ওই 2014 সাল থেকে আমার সহকর্মী যা বললেন ঠিক কথাই বলেছেন, জল জমে থাকে। আমরা ঘুরে ঘুরে আসি, এমনকি এখান থেকে আসাটাও খুব দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে। আর বিল্ডিংয়ের এখান থেকেও জল পড়ে, অ্যাসবেস্টাসের এখান থেকে ফাঁক থেকে জল পড়ে। মিড ডে মিলে খাওয়ানোর সময় খুব অসুবিধা হয়। কল নেই, 1 বছর কলটা পুরো ড্যামেজ হয়ে গেছে। তার আগে পর্যন্ত পুরো স্যালাইন ওয়াটার, এত বছর ধরে স্যালাইন ওয়াটার ওঠে। আমরা বাচ্চারা আমরা সবাই স্কুলে কোনো জল তো পাই, ভালো জল তো দূরের কথা, এখন 1 বছর হলো কোনো জল নেই। আর আমাদের একটা রুমের মধ্যে 3টে ক্লাস, আর ওই মাঠের একটা রুম আছে, সেখানে 2টো ক্লাস, 5টা ক্লাস এইভাবে চলে। কি নাম আপনাদের? আমার নাম রিনাক্ষী মণ্ডল। সমস্যা এখানে ঠিক? এখানে সমস্যা হচ্ছে স্কুলটা 1 নম্বর ভালো করে করতে হবে। তারপর দ্বিতীয়ত মাঠে জল, এগুলো তো বাচ্চারা আসতে সমস্যা হচ্ছে। টিউল নেই, টিউলটাও খারাপ হয়ে আছে। সময় ঠিকঠাক করে হচ্ছে, যদিও স্যাররা থাকলেও কী হচ্ছে, একটা ক্লাসের মধ্যে 3টে ক্লাস চলছে একটা রুমের ভিতরে। এটা ঠিক হচ্ছে না। তারপরে ছেলেরা এই যে মাঠে জল, স্কুলের মাঠে ওরা ভেলা চড়ে আসছে। এটা কি প্রত্যেকদিন হচ্ছে? এটা প্রতিদিন তো হচ্ছে, জলের সময় তো এটা প্রতিদিন তো হচ্ছে। আচ্ছা, টিউল নেই, খাওয়ার জলের টিউল নেই, টিউলটা সে ভাঙা পড়ে আছে, টিউলটা সারটা করতে হবে। কি নাম আপনার? আমার নাম মিনা হালদার। স্কুলে বাচ্চাদের একটা হাত ধোয়ার জল নেই, কলের জল নেই, বা এমনি ভালো খাবার জন্য জল নেই। আমাদের বাচ্চারা পুকুরে হাত ধুতে যায়, রান্নাঘর ভাঙা, রান্নাঘর তো কলকল করে জল পড়ে, এখনও জল পড়ে আছে। তারপরে এমনি আমাদের এখানে কোনো সুযোগ সুবিধা নেই, স্কুলটা পুরো ভাঙা। কোনো গার্জেনের মারা চাইছে না যে স্কুলে ভর্তি করবো। স্কুল ভালো হলে তবে তো চাইবে যে গার্জেনের মারা ভালো স্কুলে আমার ছেলেদের ভর্তি করবো। এই স্কুলের পরিস্থিতির জন্যই বাচ্চারা ভর্তি হচ্ছে না। আর এই যে জল ডিঙিয়ে আসছে, বাচ্চারা জলের উপর দিয়ে আসছে, আসে, পড়ে যাওয়ারও ভয় আছে। গার্জেনটা সেই জন্য সঙ্গে সঙ্গে নিয়ে যায়, বা এমনি ওরা থালা নিয়ে আবার পুকুরেও ধুতে যায়, এরকম হয়। কি নাম আপনার? আমার নাম কীর্তি হালদার।